ভূতের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ভূতের আসরে 1 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর আপনাদের সাথে আছি। আজকের এপিসোডটি খুবই ভয়ঙ্কর এবং জমজমাট হতে যাচ্ছে। সো বেশি কথা না বলে চলে যাব আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি লিখে পাঠিয়েছেন রাজীব। যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই শোনাচ্ছি। সন্ধ্যা নেমে এলো। তানিয়া ক্লান্ত শরীরে তার নতুন অ্যাপার্টমেন্টে ফিরে এলো। সে এই অ্যাপার্টমেন্টটি মাত্রই ভাড়া নিয়েছে। বেশ সুন্দর সাজানো আর দামের তুলনায় অনেকটাই আধুনিক। তবে একটি অদ্ভুত ব্যাপার তার নজরে আসে। বাথরুমে একটি বড় পুরনো আয়না রয়েছে, যেটা বাকি সাজসজ্জার সাথে ঠিক মেলে না। কিছুটা নোংরা আর যেন এক রহস্যময় মায়ার ছায়া। রাতের খাবার সেরে তানিয়া বাথরুমে যায় মুখ ধুতে। আয়নার সামনে দাঁড়িয়ে মুখ ধোয়ার সময় হঠাৎ আয়নায় তার নিজের চেহারা দেখে কিছুটা থমকে যায়। মুখ ধোয়ার পর মুখ তুলে আয়নায় তাকানোর সাথে সাথে তার মনে হয় এই প্রতিবিম্বটা যেন অদ্ভুতভাবে অন্যরকম। এমন যেন একটি আলাদা দৃষ্টি। কিন্তু তানিয়া একে তার ক্লান্তি বলে ধরে নেয়। পরের কয়েকদিন সে প্রতিদিন আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে ভয়ঙ্কর কিছু অনুভব করতে থাকে। কখনো তাকে মনে হয় আয়নার মধ্যে তার অন্য রূপটা যেন তার অস্বাভাবিক দৃষ্টিতে দেখছে। এক রাতে তানিয়া যখন গভীর ঘুমে ছিল, হঠাৎ শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ঝাপসা আলোর মাঝে সে দেখতে পায় আয়নার সামনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু তানিয়ার শরীর জমে যায়। সে চিৎকার করতে পারে না, চলতেও পারে না। পরের দিন সকালে সে ভীত হয়ে বন্ধু মাধবীকে সব কিছু বলে। মাধবী সব শুনে তাকে ওঝার কাছে যেতে পরামর্শ দেয়। কিন্তু তানিয়া এতটা ভয় পেয়ে গিয়েছিল যে প্রথমবার ওঝার কথা বিশ্বাস করতে ইচ্ছে করছিল না তার। সে ঠিক করলো আয়নাটাকে আরো ভালোভাবে পরীক্ষা করবে। এক সন্ধ্যায় সাহস নিয়ে সে আয়নার সামনে বসে মুখ দেখতে থাকে। হঠাৎ সে অনুভব করে আয়নার মধ্যে প্রতিবিম্বটি ভয়ঙ্কর এক হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। সে ভয়ে চিৎকার করতে গিয়ে দেখলো আয়নায় প্রতিচ্ছবি তাকে ইশারায় চুপ থাকতে বলছে। প্রতিচ্ছবি ঠোঁট নেড়ে উঠে কিছু বলতে থাকে, কিন্তু তানিয়া কিছুই শুনতে পায় না। ভয়ে তার গা শিউরে ওঠে। অবশেষে এক ওঝার সাহায্য নিয়ে সে জানতে পারে এ আয়নার ভেতরে এক অভিশপ্ত আত্মা আটকে আছে, যে তানিয়াকে ভয় দেখাতে আর তার উপর কৃতজ্ঞ করতে চায়। ওঝা তাকে বলে এ আয়নাটি বহু পুরনো এবং বহু বছর আগে একটি প্রেতাত্মার আয়না ছিল। আয়নাটি এতই শক্তিশালী যে কেউ একবার এতে প্রতিফলিত হলে সে ব্যক্তি ধীরে ধীরে আয়নাটির মধ্যকারে আত্মা তার দখলে করে নেয়। তানিয়া ওঝার পরামর্শ অনুযায়ী আয়নাটি পুড়িয়ে ফেলে। পুড়িয়ে ফেলার সাথে সাথে একটি বিকট শব্দ হয় এবং আশপাশের বাতাস কেমন যেন ভারী হয়ে যায়। তবে এরপর তানিয়া স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু সেই রাতের দেখা আত্মা আর সেই ভয়ঙ্কর হাসি সে কখনো ভুলতে পারবে না।